প্রচারের পথে রিভিউ দেওয়া অনেক সময় টাকার বিনিময়ে দেয়, যেটাকে পেইড রিভিউ। আচ্ছা আমি আসতেছি এখন তোমার কথাটা বুঝি, তুমি 4টার ব্যাপারে জিজ্ঞেস করতেছো, আমি বুঝছি। এই 4টা টাকার বিনিময়ে রিভিউ দেয়, এটা চরম সত্য কথা। এবং রিভিউ দিয়ে, এই 4টা রিভিউ দিয়ে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে হলে পাঠায়। দর্শক কিন্তু হলের ভিতরে বলে যে রিভিউ দেখে আইসা, রিভিউ দিল কি, আইসা দেখলাম কি। এই যে যে একটা দর্শকটা একটা হতাশ হয়ে বেরিয়ে যায়, এটা কিন্তু আমার সিনেমার জন্য অনেক ক্ষতি, প্রচণ্ড ক্ষতি আমাদের সিনেমার জন্য। আর এই 4টা লোকের আমি বলি যে তোমরা যে এত রিভিউ দাও, সব কিছু এত বুঝো, তোমরা এত পাকনা, তো ভাই আমি একটা ইনভেস্ট করি, তোমরা একটা ছবি বানাও তো আইসা, দেখি তোমাদের ছবিটা কোন স্টাইলে বানাবো। না দরকার নাই, তোমরা আসো, আইসা আমাকে বুদ্ধি দাও, ঠিক আছে, যে ভাই আপনি আপনার বুদ্ধি দাও, সেটা দাও। মানে মুরগির খোয়ার ভিতরে বৈশা, হ্যাঁ, ডিম পারো আর কথাবার্তা বলো, এগুলো বন্ধ করো, ঠিক আছে, এগুলো বন্ধ করো। তোমরা কি, তোমরা যদি বলি যে একটা শর্ট নেওয়ার একটা ফ্রেম ধরো তো দেখি, পারবা নাকি? একটা শর্টের ফ্রেম ধরতে পারবা? তোমরা মানুষকে বিব্রত বোধ করো, হ্যাঁ, মানে পুরা, মানে ছবি বানাইলে সব ছবি খারাপ, মানে এই তোমার 14 গোষ্ঠী কি ছিল নাকি, সিনেমার সাথে জড়িত ছিল নাকি? না রক্ত তোমাদের সিনেমার সাথে কেউ ছিল যে তোমরা সব কিছু বুঝিয়ে ফেলো? এই যে দেখ, এগুলো না, এইগুলো অ্যাকচুয়ালি বলি কি, এগুলো না মানুষকে বিব্রত বোধ করা এবং মানুষকে ধোঁকা দিয়ে একটা হলে আনা, এবং মানুষকে মানে এই যে দর্শক হলে আসবে, আমরা চাই দর্শক হলে আসুক, যে আইসা দর্শকরা বলুক, যে ভালো মন্দ দর্শকরা বলুক, তোমরা বলার কি? তোমরা আমার চোখে যদি কোনোদিন একদিন পড়ে, আমি তো দৌড়েই বসবো এখানে, ঠিক আছে, পড়বো তো ইনশাল্লাহ, টুডে টুমোরো তো পড়বেই একদিন, ঠিক আছে, দৌড়বো, জিজ্ঞেস করবো তো আমি এই 2-4টা যে আমি জিগেই নাই তা কিন্তু ঠিক না। এখন ওই যে 2-4টা জিগেছি তারা কিন্তু ঠিক হয়ে গেছে, তারা কিন্তু ঠিক হয়ে গেছে, তো এইটাও ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। এই যে মানুষকে টাকা পয়সা খায়, তুমি এখন দেখো টিকটকে কেউ গান ছাড়লে 5 থেকে 6 লক্ষ টাকা বাজেট রাখতে হয় টিকটকের জন্য, ঠিক আছে, গানকে ভাইরাল করতে হবে টিকটকের। এই যে আমাদের ইন্ডাস্ট্রির প্রডিউসাররা এখন কত বড় বিপদে আছে। একটা সময় পাইরেসিতে বিপদে ছিল, পাইরেসি নিয়ে বিপদে ছিল, পাইরেসি ক্লিয়ার করলাম। এখন ঝামেলা দাঁড়াইছে যে কিছু ইউটিউবার আছে, হ্যাঁ, যেগুলো টাকার বিনিময়ে কাজগুলো করে, হ্যাঁ, উল্টা পুল্টা দিয়ে ছবিগুলো ধ্বংস করে দিচ্ছে। এটি পাইরেসির তো খারাপ, এগুলা বাংলাদেশ পাইরেসি চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য এই কয়েকটা ইউটিউবার আছে, এগুলো খুব খারাপ, এগুলো টাকার বিনিময়ে কাজগুলো করে এবং ইন্ডাস্ট্রি ধ্বংস করে। এই পাইরেসি যেই ধারায় মামলা হওয়া উচিত, এদের এই ধারায় মামলা উচিত, এবং খুব রিসেন্টলি 19 সংগঠনের এগুলো উঠবে। সিনেমা বাঁচাইতে হলে, এই 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 কীটগুলোকে শেষ করতে হবে এবং এগুলোকে আইনের আওতায় নিয়ে যেতে হবে। এই কীট রাখা যাবে না, এই কীট অনেক বড় কীট হয়ে দাঁড়াচ্ছে। এই সিনেমাটা ধ্বংস করার জন্য এই কীট বহুত বড়, ঠিক আছে। যেই কারণে আমি মনে করি যে সিনেমা তো এমনি ধ্বংস, তারপরে উল্টা রিভিউ, উল্টা কথা, যেই কোনো ছবি, যারাই ছবি বানাক, ঠিক আছে, সব ছবি খারাপ। যেই ছবি বানাক, যেই কোনো মানুষ ছবি বানাক, সবই খারাপ, ঠিক আছে। ওই যে কি মুন্না খানের নিয়ে অনন্ত জলির সাথে তুলনা দিচ্ছে, তুই অনন্ত জলির পায়ের যোগ্য? তুই মুন্না খানের সাথে তুলনা দিলি, তুই ওর পায়ের যোগ্য? আমার মুন্না খান ভিডিওটা পাঠাইছে, আমি দেখলাম। তুই যে রিভিউটা দিলি, তুই তার পায়ের জন্য অনন্ত জলি হাইটা গেলে বালুর যোগ্য তো তুই না। তুই ফাট করে একটা কথা বলে দিলি অনন্ত জলি সাহেবকে নিয়ে, হ্যাঁ, যে লোকে বাংলাদেশে এত বড় অবদান তার, হ্যাঁ, গার্মেন্টসের ব্যবসায় বাণিজ্য লস করে দুনিয়ার গার্মেন্টসের চালা মানুষদের চালায় রাখতেছে। তো এই যে এইসব কথাবার্তা যখন বলে তখন কষ্ট লাগে, ঠিক আছে। অতএব এদের বিরুদ্ধে আগে একটা বিশাল আইনগত ব্যবস্থা নিতে হবে, নিচ্ছি আমরা অলরেডি। এই নেক্সট মিটিংয়ে, 8 সঙ্গের নেক্সট মিটিংয়ে আমি এটা উঠাবো, এবং উঠানোর পরে এখন ব্যক্তি ইকবাল নেবে না, সংগঠন নেবে ইনশাআল্লাহ। কিন্তু একটা প্রশ্ন থাকে যে আপনারা কি মানে এটা কি ইন্ডাস্ট্রির স্বার্থে নাকি 4 জনকে ভয় পান বা তারা সাকিবের ভক্ত? ইন্ডাস্ট্রির স্বার্থে, অনলি ইন্ডাস্ট্রির স্বার্থে, এবং ইন্ডাস্ট্রিটা বাঁচাইতে হবে, বাঁচানোর স্বার্থে।